তো কাল আমাদের ইপিএল দেখালো রে, ডিফেন্সিভ ম্যাডনেস কাকে বলে। কাল ছিল হলো ম্যান সিটি আর আর্সেনালের ম্যাচ, দুই টপারের ম্যাচ। তো উফ, এ কি ম্যাচ, মানে ভাষায় প্রকাশ করা যায় যে ডিফেন্সিভ, পুরো ম্যাচ ডিফেন্সিভ ম্যাচ, বাট ম্যাচ ম্যাচ। তো শুরুতে বলতে গেলে প্রথম মিনিটে হালান্ড ফার্স্টেই গোল করে দিয়েছিল সাবিনিওর পাশে। তো হালান্ডের 100তম গোল হলো, লিড করছিল ম্যান সিটি। তারপরে আজকে রড্রির প্রথম থেকে একটু পায়ে মানে ইঞ্জুরি, মানে মাসেল ইঞ্জুরি মনে হয় সমস্যা দেখা যাচ্ছিল। তারপর মিনিটের দিকে উঠে চলে গেল রড্রি। তারপর মার্টিনালির অ্যাসিস্ট থেকে কালে ফিউরি, দ্য ইটালিয়ান বয়, ইটালিয়ান ডিফেন্সিভ, ইটালিয়ান ডিফেন্ডার, আর শটটা পুরো রকেটের মতো সুইং করে। তারপরে 1-1 ড্র। তারপরে চলে এলো আমাদের নিউ স্টার বয় আর্সেনাল ফ্রম ব্রাজিল, গ্র্যাবিয়াল আগের উইকেন্ডেও টটেনহামের বিরুদ্ধে একটা হেডে গোল করেছিল, সেই গোলে যদিও আর্সেনাল জিতেছিল। আজকেও প্রথম একটা হেড করেছিল, কিন্তু ওরা অন টার্গেট ছিল না। তারপরে হেডটা মানে বুঝতেও পারি না তো, গোল ঘুরেছে পিছন দিক দিয়ে লেগে গোল, যদিও গোল। তারপর গ্র্যাবিয়ালের সেলিব্রেশন। তারপরেই যে অঘটনটা ঘটলো, কোনো আর্সেনাল ফ্যানের জন্য এটা একদম কি বলবো, মানে মধুর না, যেটা বলে। যাই হোক, তো তোসার একটা ইয়েলো কার্ড খেয়েছিল 26 মিনিটের দিকে, ঠিক মনে হয়। আবার 52 মিনিটের দিকে আবার একটা ইয়েলো কার্ড, ডবল ইয়েলো কার্ড। তোসারের ওখানটায় ফাউলটা আননেসেসারি, ওরকম ভাবে এটা ট্যাকেল না করা উচিত। বল যেহেতু নিজেদের হাফের মধ্যে আছে ঠিকই, কিন্তু বলের সিটির দিকে আছে, আননেসেসারি একটা ফাউল করলো। রেফারির ডিসিশন মেকিংটা খুব জঘন্য টাইপের হয়ে যাচ্ছে দিন দিন প্রত্যেক ম্যাচে। মানে এই না যে আর্সেনালের ফেভার সিটির ফেভার, এরকম না, মানে সবার মানে এক এক সময় এক রকম, কোনো সিটির ফেভারে চলে যায়, মানে যে কোনো ম্যাচের ক্ষেত্রে বলছি, মানে শুধু এই ম্যাচের না, প্রচুর। মানে হঠাৎ করে ইয়েলো কার্ড, আর দুটো তিনটে ইয়েলো কার্ডটাও মানে ফালতু হোয়াইট একটা, এই রাইসকে একটা ইয়েলো কার্ড দিল, হোয়াইটকেও একটা দিয়েছিল, বেন হোয়াইটকে। এরকম মানে উলফাল ইয়েলো কার্ড, মানে যখন তখন এসব রেফারিংগুলো দেখা উচিত। এগুলোকে মানে ইপিএল মানে যে লিগেরই খেলা হোক, সেই লিগের কাউন্সিল থেকে রেফারিংয়ের উপরে একটু নজর দাও। তারপরে শুরু হলো সেকেন্ড হাফের সেই সব থেকে ম্যাচের ইন্টারেস্টিং যে ব্যাপারগুলো হলো সেকেন্ড হাফে। তো সেকেন্ড হাফে তো আর্সেনাল 1 লিড আর সিটি 1 ম্যান অ্যাডভান্টেজ। খেলা তো কেমন হবে বোঝা যাচ্ছে। তো আর্সেনাল ফরমেশন করলো 5-4 ফরমেশনে আর্সেনাল খেলতে শুরু করলো। ওখানে সাকাকে তুলে বেন হোয়াইটকে নামানো হলো, কারণ কালকে ফার্স্ট 11-এ বেন হোয়াইট ছিল না, মানে কালাফিউরি খেলছিল যেহেতু। তো বেন হোয়াইটকে নামানো হলো। তারপর পুরো ডিফেন্সিভ। তো ডিফেন্সিভে মানে সে মানে সিটি মনে হচ্ছিল যে পাগল হয়ে যাচ্ছে, এটা একটা গোল চলে আসুক। ফোডেনকে নামালো, গ্রিলিশকে নামালো, তারপর স্টোনসকে নামালো, সিটি তো মানে অ্যাটাকের পর অ্যাটাক, মানে আর্সেনাল টোটালি মানে প্রথম 59 মিনিটে একবার দেখালো যে পজিশন দেখাচ্ছে। তো সিটির হলো 98% আর আর্সেনালের 2% পজিশন, মানে সেকেন্ড হাফে ফার্স্ট কোয়ার্টারে টোটাল সিটি মানে আর্সেনাল বলই পায়নি, এরকম একটা ব্যাপার। মানে বলই নেই, মানে পুরো ডিফেন্সিভ। বল আসছে গায়ে মারছে উড়ে যাচ্ছে, বল আসছে গায়ে মারছে উড়ে যাচ্ছে। আর আমাদের তো গোলকিপার ছিল ডেভিড রায়া। ডেভিড রায়ার গোল স্যালুট, যতবার স্যালুট দেবো কম হবে। ডেভিড রায়ার অসাধারণ ডেভিড রায়া। তো প্রচুর সেভ করেছে ডেভিড রায়া আজকে। হালান্ডের হেড, ব্রুনো ফার্নান্ডেজ, এই বার্নার্ডো সিলভার শট, বার্নার্ডো সিলভার হেড, গুন্ডোগানের শট, প্রচুর সেভ করেছে। মানে অসাধারণ। শেষের দিকে পুরো ছিল, কিন্তু ব্যাপার হলো ভাই, যখন 7 মিনিট আরেক টাইম দিল, তারপর সালাইও একটা ইয়ে করলো, মানে ক্লিয়ার করে একটা হাওয়ায় পাঁচ মারলো, উত্তেজনা চলেছে। ব্যাপার হলো সবাই একদম ভেবেছে যে খেলা ওই জায়গাটা একটা হড়হুড়ি করতে গিয়ে গোলটা হয়ে গেছে। আর ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা প্রচুর ফাইট দিয়েছি। আর্সেনাল ফ্যান হিসেবে একটু খারাপ লাগবে যে একটা পয়েন্ট পাওয়া, মানে 3 পয়েন্ট জেতার দরকার ছিল, তাও আবার ইতিহাসে মানে সিটির ঘরের মাঠ, খুব মানে একটা আলাদাই ব্যাপার ছিল। জিততে পারলে একটা খুব হতো। ঠিক আছে, দেখা হচ্ছে পরে।